অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র গণনিগমের সম্মানিত অভিভাবক সদস্য ভাই সহ প্রতিষ্ঠানের সুযোগ বক্তব্য শিক্ষামন্ত্রী, যাদের দেখে আজকের এই বরণ অনুষ্ঠান সেই প্রিয় শিক্ষার্থী একাদশ এবং দ্বাদশ আলোচনায় আসসালাম আলাইকুম। আমরা অনেকক্ষণ যাবৎ বক্তব্য শুনলাম এবং নবীন শিক্ষার্থী তারা অনেক সকালে এসেছে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এবং দিক নির্দেশনা এবং আলোচনা এগুলো শোনার জন্য। অত্যন্ত ছোট পরিসরে এই অধিবেশন ক্লাসটা হচ্ছে, হয়তোবা আমাদের থেকেও বহু শিক্ষার্থী অনেক প্রতিষ্ঠানে করতে পারে, আবার আমরা যে অনেক বেশি ভর্তি করতে পারি সেটাও কিন্তু না। আমরা ধরে নিলাম পার্শ্ববর্তী প্রতিষ্ঠান কলেজ অনেক বেশি থেকে এই হিসাবে আলোচনা খুব কম, কিন্তু আমার কথা কিন্তু সেটা না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু জিনিস কিন্তু একবারই হয়। প্রত্যেকটি মানুষের জীবনে কিছু কিছু বিষয়, কিছু দৃশ্য, কিছু ঘটনা একবারই ঘটে। ছোট পরিসর হলো আজকের যে নবীন যে বরণ একাদশ শ্রেণী, এই জীবনে কিন্তু একবার, এবং সেদিনটা একাদশের জন্য কিন্তু আজকে এই বড় রচনা পরীক্ষা আছে যে একাদশ শ্রেণীর প্রথম দিন 5 পৃষ্ঠা রচনা লেখা হয়, সকলের জীবনের প্রথম দিন হতে পারে। তবে আমরা যতই ছোট পরিসরে এটা চিন্তা করি না, ভাবি না কেন, কিন্তু যারা নবীন তাদের জন্য এই দিনটাকে ছোট করে দেখার কোনো সুযোগ অনেক বড় একটা দিন, অনেক বড় একটা দিন। এই দিনটা আমাদের জীবনে করতে এসেছিল, আমরা পার করে এসেছি। তো যাই হোক, এই দিনটা জন্য এই দিনের আসার আগ দিয়ে 10টি বছর কিন্তু অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে যারা অকৃতকার্য হয়েছে তারা কিন্তু এই জায়গায় আসতে পারেনি, বসতে পারেনি। তার মানে ফাইনালটা কথা বলছে অনেক কষ্ট, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে 10 বছর পাস করার পরে একটি পরীক্ষার মধ্য দিয়ে, পাবলিক পরীক্ষার মধ্য দিয়ে পাস করার পরে কিন্তু আজকে কলেজে ভর্তি হয়। সেজন্য যারা আমাদের এই প্রতিষ্ঠানে আমরা প্রচার অভিযান চালিয়েছি, শিক্ষকরা প্রচার অভিযান আমরা চালিয়েছি, আমাদের এই প্রচার অভিযানের কথা শুনে যারা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে তাদেরকে প্রথমে কলেজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তোমরা এখানে ভর্তি হয়েছ। ভর্তি ভুল করনি, অন্যায় করনি। এই প্রতিষ্ঠানটি ছোট হইলেও শিক্ষার্থী কম হলে প্রতিষ্ঠানের ব্যাপকতা, এই প্রতিষ্ঠানের রেজাল্ট, এই প্রতিষ্ঠানের অন্যান্য যে কোনো কার্যক্রমে অন্য প্রতিষ্ঠান থেকে একটু আলাদা, অনেক ভালো, অনেক জায়গাতে একাদশ শ্রেণীর শিক্ষার্থী মনে করতে পারে যে কয়জন শিক্ষার্থী, বিষয়টা কিন্তু এমন না। সেই জায়গা থেকে তোমরা প্রতিষ্ঠান নির্বাচন করতে মোটেই ভুল করনি, অনেক ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, হয়তো শিক্ষার্থী আর কিছু না। এইটা একটি নারী শিক্ষা প্রতিষ্ঠান। যে সমস্ত গার্জেনরা তাদের মেয়েদেরকে এখানে ভর্তি করেছে, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান গার্লস অর্থাৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানে দেখো আমরা যারা লেখাপড়া শিখছি, লেখাপড়া শেখার উদ্দেশ্য কি? লেখাপড়া শেখার উদ্দেশ্য হচ্ছে যে আচরণিক পরিবর্তন করা। আচরণিক পরিবর্তনটা কি? আমার যে জ্ঞান, আমাদের বুদ্ধি যেটা ছিল, ভালো যেগুলো ছিল সেগুলো বৃদ্ধি করা। তো এগুলো বৃদ্ধি না করতে পারে তাহলে আমার শিক্ষা অর্জন হলো না, শিক্ষা অর্জিত হলো না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে তোমরা নারী শিক্ষক, একজন নারী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে লেখাপড়া করা আর একটি বাউন্ডারির ভিতরে লেখাপড়া, একটা পরিবারের ভিতরে লেখাপড়া করা, নারী শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া কিন্তু এক জিনিস। কিন্তু ওই প্রতিষ্ঠানে আমরা এমন দেখেছি আমাদের স্কুলের 10-এর মেয়ে, 6-এর মেয়ে, 8-এর মেয়ে ওই কলেজে গল্প করতে দেখি ক্লাস বাদ দিয়ে, এরকম তোমার গল্প শুনিস। কিন্তু এটাই তো সুযোগ নেই। অর্থাৎ তুমি তোমার বাবা মা মুখ উজ্জ্বল করতে হলে, বাবা মার বুকে হাসি ফুটাতে হলে শুধু লেখাপড়ার ভালো রেজাল্টের মধ্যে দিয়ে হাসি ফুটবে না। একটি মেয়ে জিকে 5 পেয়েছে, ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, কিন্তু পরবর্তী সে একটা খারাপ জীবনে খারাপ পথে পা দিয়েছে। এই বাপ মার মুখ উজ্জ্বল হলো না, ভালো রেজাল্টের পরও বাপ মার মুখ উজ্জ্বল হয় না। বাপ মার মুখ উজ্জ্বল তখনই হয় তুমি যখন একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে তোমার জীবনটাকে তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবে, তখনই না বাবা মার মুখ উজ্জ্বল হবে। সে কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানে যারা ভর্তি হয় বা ভর্তি হয়েছে
আমাদের শিক্ষক সবাই বলেছে এখানে সুশৃঙ্খল ভাবে আমাদের সব কিছু হয়, একেবারে সুশৃঙ্খল ভাবে, এখানে কোনো রকমের অন্য কোনো সুযোগ নেই। আর এই বয়স আমারও ছিল, আমাদের সবারই ছিল, একাদশ শ্রেণী বয়স আমাদেরও ছিল। মানসিকতা মনের ভিতরে অনেক কিছু চিন্তা ভাবনা থাকতে পারে বা থাকে, আমাদেরও ছিল, এটা স্বাভাবিক। কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে ভালো কিছু করার জন্য, আচরণের পরিবর্তন যেটা বলছি, সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কিছু প্রকার মোটামুটি পিতা মাতা শিক্ষিত মান যদি আমরা করতে চাই, ভালো রাখতে চাই, তাহলে আমরা লেখাপড়া করতে হবে। আর লেখাপড়ার মধ্য দিয়েই তুমি তোমার চরিত্র গঠন করতে পারবে। লেখাপড়া বন্ধ করে দাও, তাহলে তোমার আসল জায়গায় পৌঁছতে পারবে। আর আসল জায়গায় পৌঁছাতে তোমাকে নিশ্চিত, যেহেতু বাবা মা অনেক খরচ করে কষ্ট করে তোমাদের লেখাপড়া শিখিয়েছে, এখানে পাঠিয়েছে, তো এই 2 বছর অনেক পরিশ্রম হবে, অনেক কষ্ট হবে, তারপরও তোমাকে এই প্রতিষ্ঠান তোমাদেরকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শিক্ষকদের কথা শুনে তুমি যদি 2 বছর কাটতে পারো, কাঙ্ক্ষিত 2028 সালে তোমার পরীক্ষা দিলে সেই পর্যন্ত তোমার টিকতে পারো, তাহলে তোমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। 27 সাল সেই পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। তারপরে দেখো এইখানে পাস করার পরে অনেক শিক্ষার্থী আমাদের কিন্তু অনার্সে পড়তে পারে, অনার্সে পড়তে হয় বা অনেক ইউনিভার্সিটিতে পড়তে হয়, চান্স পায়। কিন্তু তোমরা মনে করো না আমি গার্লস পড়েছি, এই গার্লস কলেজে ওইখানে পড়েছি, এখানে কিভাবে? তোমরা কি জানো এই প্রতিষ্ঠান থেকে একাদশে অর্থাৎ সায়েন্স থেকে আমাদের সেই ব্যাচে কত ছিল? রিমেরা কত ছিল? কত ছিল? 19 শিক্ষাবর্ষে আমাদের একজন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পাস করে, কিন্তু মেডিকেল ইনস্টিটিউট অর্থাৎ ওয়ান্ডারমালিক মেডিকেল অর্থাৎ মালিকগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থী এই কলেজ থেকে পাস করে। তাই প্রতিষ্ঠান কোনো ফ্যাক্টর নাই। আর এই প্রতিষ্ঠানে যেহেতু স্কুল এবং কলেজ একসাথে, ক্লাসটা এত সুন্দর ভাবে হয়। এবার ইউনিভার্সিটি চান্স পেয়েছে, বুঝতে পেরেছো? তাহলে তোমাদের প্রতি আমাদের যে আহ্বান, উদাত্ত আহ্বান থাকবে, তোমাদের ধৈর্য কি করতে পারে সেই জন্য আমি আর বেশি কথা বলবো না, এতটুকুই বলবো তোমরা প্রতিষ্ঠান নির্বাচন করেছো, এই প্রতিষ্ঠান যদি তোমরা সঠিকভাবে আসো, যাও, ক্লাস করো, শিক্ষকের কথা শোনো, তাহলে তোমরা দেখবা এই প্রতিষ্ঠান থেকে নির্বাচনটা ভালো প্রভাব করবে, ভালো প্রভাব করলে পরে এই প্রতিষ্ঠানের মান যেমন উজ্জ্বল হবে, বাবার মতো উজ্জ্বল হবে, সবার তোমার নিজের ভালো থাকবে, নিজেও ভালো থাকতে পারবো। আর আমাদের যে ভবিষ্যৎ যে তোমরা যখন চলে যাও, যদি আমরা ভালো দিতে পারি তোমাদেরকে, তোমরা প্রচার করবা, তোমরা আমাদের প্রচারের মাধ্যম হবে। এই প্রতিষ্ঠান ভালো ছিল, এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়, এই প্রতিষ্ঠানের কোনো খারাপ কিছু আমরা পাইনি। হ্যাঁ, আমরা ফেরেশতা নাই, আমাদের শিক্ষকরা ফেরেশতা নাই, আমাদের ভুল ভ্রান্তি থাকতেও পারে। ফেরেশতাদের ভুল হয় না, মানুষের কিন্তু ভুল হয়, তো ভুলের একটা মাত্রা আছে, সীমা আছে। যদি আমাদের ভিতরে তোমাদের কখন মনে হয় কোনো শিক্ষকের ভিতরে বা কারো ভিতরে কোনো কিছু মনেই হয় যে আসলে এই জায়গাটা হওয়া ঠিক হয় নাই, সেই জায়গা থেকে আমাদের ম্যানেজমেন্ট আছে, আমরা আছি, আমাদের অভিভাবক আছে, যদি হয়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাও, আমাদেরকে জানাও। তবে আরেকটা কথা বলি, অভিজ্ঞতা থেকে বলছি, যে অভিজ্ঞতা আমার আগে ছিল না, ম্যানেজমেন্টে চাকরি করার অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে যে দুজনের ভিতরে যদি রাগারাগি হয়, রাগারাগি যদি হয় কোনো বিষয়ে, সেই জায়গাটায় নিজেদের ভিতরে ওইটা না করে, তাহলে এই জায়গাটা আগে ইমিডিয়েট ছাড়তে যাওয়া হবে, ইমিডিয়েট ছাড়তে হবে, এভাবে আস্তে আস্তে যেতে হবে। নিজের ভিতরে কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি মন খারাপ করা যাবে না। এখন শিক্ষক একটা কথা বলে ফেললো, এই তুমি স্কুল ক্লাসে আসো, কোনো শিক্ষক স্যার আমাকে এইভাবে বললো, আচ্ছা যাক স্যারের ওই সময় অন্য সাথে থাকতেও পারে, তো ওইটাকে বাড়ানো যাবে, ওটা কমাতে পারবে। যাই হোক, আমি আবারও সকল শিক্ষার্থী যারা ভর্তি হয়েছে এখানে, তাদের প্রত্যেককে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানাই। এবং 2 বছর আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রেখে ওই পরীক্ষা পর্যন্ত হায়াত দারাজ করে, পরীক্ষা পরও যেন হায়াত দারাজ করে, শুধু পর্যন্ত নয়, এরকম মনে করতে তাদের কাছে ফেলে দাও না, বিষয়টা এরকম নয়, যতদিন প্রতিদিন পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুস্থ সুন্দর রাখে, সেই প্রত্যাশা, সেই বাসনা, সেই কামনা করে সবার আমারও সুস্থ স্বাস্থ্য কামনা করে আজকের এই ওরিয়েন্টেশন বা আমাদের নবীন বরণ যেটাই বলি, সেই বক্তব্য, সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটা কথা বলি, তোমরা জানোই স্কুলে নবীন বরণ যখন হয় তখনও তোমাদের এরকম আয়োজন আবার কিন্তু হবে, আবারও কিন্তু এটি কিন্তু শেষ না, তখনও তোমাদের এরকম পরিবেশ থাকবে। সেই প্রত্যাশা রেখে আমি অনেক বড় পরিষ্কার তোমরা এটা মনে করো না স্থানে এমন একটা পরিষ্কার বলতে হলো, এরকম বিষয়টা এরকম আরেকবার হবে। যখন এসএসসি বিদায় হয় দেখবা এই মাঠ আমাদের শিক্ষার্থীরা জানে না, তোমরা প্রতিষ্ঠা করা না অনেক বড় পরিষ্কার অনুষ্ঠান, কখনো আবার তোমাদেরকে দ্বিতীয়বার আমরা এইভাবে আবার বরণ করার সুযোগ কিন্তু পাবো, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।